আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল দেখব এবং সেটা হবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তাহলে চলো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। তো তোমরা লক্ষ্য করে দেখো যে এখানের মধ্যে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা ঠিক গত লেকচারে কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর করতে হয় দেখেছি। অর্থাৎ আমরা প্রত্যেকটা ভিডিও এভাবে টাইপ ওয়াইজ ভাগ করা আছে। তোমরা সিরিয়াল প্রত্যেকটা ভিডিও দেখে যাবে, যাতে পূর্বের ভিডিওর কারণ পরবর্তী ভিডিওটা দেখতে বুঝতে অসুবিধা না হয়। তো আমরা নেক্সট লেকচারগুলোতে বাকিগুলো দেখব। তো তাহলে চলো শুরু করি আমাদের আজকের যে কাঙ্ক্ষিত ম্যাথ। অর্থাৎ সিকিউর মধ্যে এভাবে একটা প্রশ্ন দেওয়া থাকবে। ধরো 5DC পয়েন্ট এএফ, এটাকে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করব। কিভাবে করব খেয়াল করে দেখো। আমরা কি করব, যেই প্রত্যেকটা সংখ্যা খুব সহজে আমি বুঝাচ্ছি, খেয়াল করো তোমরা। প্রথম লাইনে কি করবে, যে প্রত্যেকটা সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা বর্তমানে যে বেস রয়েছে সেটা কত 16, তাহলে 16 দ্বারা গুণ করে করে যাবে। 5 ইন্টু 16 লিখবে, প্লাস তারপর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ইন্টু 16 প্লাস এরপরের সংখ্যাটা গুণ 16 প্লাস এরপর একটা সংখ্যা ইন্টু 16 প্লাস, এভাবে লিখে যাবে। তারপরের স্টেপটা আমি তোমাদের সিরিয়ালে বলতেছি। তো লক্ষ্য করে দেখো যে এখানের মধ্যে আমরা সবার প্রথমে কি লিখবো, 5 ইন্টু 16 প্লাস, এবার আমরা ডি ইন্টু 16 তো লিখতে পারবো না, ডি এর সমতুল যেই ডেসিমেল রয়েছে সেটা লিখবো। তো সেটার জন্য তোমাদের এই চার্টটা একটু তোমাদের দেখাই। ডি সি এ এফ, এই চারটার ভ্যালু আমাদের লাগবে এখন। ডি সি এ এফ। তো তোমরা লক্ষ্য করে দেখো যে আমি এখানে লিখে রেখেছি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের যে কাঙ্ক্ষিত সমসংখ্যক সমকক্ষ যেই মানগুলো। অর্থাৎ আমাদের এ বলতে 10, ডি বলতে 13, সি বলতে 12। অর্থাৎ ডি সি এ এফ। ডি 13, সি 12 এবং এ 10, এফ 15। এই মানগুলো বসাবো আমরা ওগুলোর জায়গায়। তো তাহলে চলো। তো তোমরা লক্ষ্য করে দেখো যে এখানের মধ্যে আমি কিভাবে স্টেপটা লিখছি। তো আমরা ডি এর জায়গায় কত, ডি এর সমতুল যেই ডেসিমেল রয়েছে সেটা 13 ইন্টু 16 লিখবো, সবগুলোকে 16 দ্বারা গুণ, প্লাস তারপর সি আছে, সি সমতুল যেই ডেসিমেল সেটা 12 এবং ইন্টু 16 লিখবো, প্লাস এরপরের সংখ্যা এ, এ 10, 10 ইন্টু 16, অর্থাৎ তার সমতুল 10 এ এর সমতুল যেই ডেসিমেল মান সেটা, এবং এফ এর সমতুল ডেসিমেল মান 15। তো আমি কি লিখবো, 15 ইন্টু 16। এবার ভালো মতো তোমরা লক্ষ্য করে দেখো, আমরা যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার প্রত্যেকটার পাওয়ার বসাবো। অর্থাৎ যে 16 গুলো রয়েছে এই 16 গুলোর পাওয়ার বসাবো। পাওয়ারটা বসানোর সিস্টেমটা লক্ষ্য করো তোমরা। দশমিকের ঠিক আগে যে পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলো আমরা বাম ডান থেকে বামে 0 1 2 3 এভাবে বসায় যাব, এবং দশমিকের পরের যেসব সংখ্যা রয়েছে সেগুলোর যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো -1 -2 -3 এভাবে বসায় যাব। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দশমিকের আগের অংশ এটা না, এই সংখ্যাগুলো দশমিকের আগের, দশমিকের পরের এই দুইটা। তো আমরা মানগুলো কেমনে বসাবো খেয়াল করো, পাওয়ারগুলো 0 বসাবো, এবং এখানে 1 বসাবো, এবং এখানে 2 বসাবো, এবং এখানের মধ্যে আমরা কি বসাবো, -1 এবং -2। পরবর্তী আরো সংখ্যা থাকলে -1 -2 -3 -4 এভাবে যেতে থাকবে, আর এই দিক দিয়ে উল্টা। অর্থাৎ মেইন কনসেপ্ট এটা, দশমিকের আগে যেসব সংখ্যা সেগুলো আমরা 0 থেকে শুরু করবো এবং সেটা হবে ডান থেকে বামে, এবং দশমিকের পরের যেসব সংখ্যাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা -1 -2 -3 এভাবে যাবো, এবং সেটা হবে বাম থেকে ডানে। এবার এটা যদি আমরা যদি যোগ করে দিই, সিম্পল ক্যালকুলেশন করে দিলে আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। তো আমি এটা একসাথে ডিরেক্ট করে দিচ্ছি যোগটা। যে যোগ রয়েছে সেটা আমি ডিরেক্ট করে দিচ্ছি। আমরা যদি এটা প্রথম পদটা যদি যোগ করি তাহলে 1280 আসতেছে, প্লাস তারপর 13 ইন্টু 16 বলতে 208, তারপর প্লাস এরপর 12 ইন্টু 16 টু দি পাওয়ার 0 বলতে 1, তাহলে 12 হবে, প্লাস এরপর এটা আমাদের এটা ক্যালকুলেশন করলে 5/8 আসবে। এরপরের অংশটা যদি ক্যালকুলেশন করি তাহলে 15/256 আসবে। তো এগুলো তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট ক্যালকুলেশন করে দিতে পারো। আমি এখানে ভগ্নাংশ আকারে দেখিয়েছি, এভাবে দেখানো দরকার নেই, ডিরেক্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দিতে পারো। জাস্ট এটা যদি আমরা যোগ করি, 1568 359 375 এভাবে আমাদের এগুলো ক্যালকুলেশন যাবে, এবং এটা আমাদের কাঙ্ক্ষিত যেই ডেসিমেল মান সেটাই।
তো আশা করি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো এটা। আমরা হচ্ছে এই স্টেপ ফলো করেই হচ্ছে ক্যালকুলেশন করব। তো তোমাদের একটি হোম টাস্ক দিচ্ছি, এই হোম টাস্কটা করে হচ্ছে তোমরা তোমাদের এখানে কমেন্টে জানাবে। তো লক্ষ্য করে দেখো যেই হোম টাস্ক দিব সেটা হচ্ছে 0.70 0.70 যেই হেক্সাডেসিমেল সেটাকে হচ্ছে আমরা কিসে রূপান্তর করব? ডেসিমেলে রূপান্তর করব। এটাই হচ্ছে তোমাদের হোম টাস্ক। তো এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা হচ্ছে এটা কমেন্টে জানাবে। তো এটা ছিল আজকের লেকচার। আজকের লেকচারটা ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এটা ছিল আজকের লেকচার। আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।